অনেক দিন তো কোথাও ঘুরতে যাইনি, তার জন্য আমরা ঠিক করেছিলাম যে বিকেলে ঘুরতে যাব। তো সেই মতো বেরিয়ে পড়েছিলাম দনিপুর যাওয়ার জন্য। প্রথমেই তো আমরা চলে গেছিলাম দনিপুর। যেহেতু আমরা বিকেল বিকেল বেরিয়েছিলাম সেই জন্য আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আমরা তো নদীর পাড় ধরে এগিয়ে গেছিলাম কিছুটা দূরে। যা লাগছে জায়গাটা। ঘুরতে যেতে তো আমার দারুণ লাগে, তার জন্য প্রথমে আমরা ঘুরে নিচ্ছিলাম এবং ঘোরার পরে এক জায়গায় আমরা বসেছিলাম। সেখানে কিছুক্ষণ বসার পরে আমরা তো চলে গেছিলাম বারান্দায় ক্যাফেতে যাওয়ার জন্য। ফাইনালি আমরা তো বারান্দা ক্যাফেতে চলে এলাম। এটা ছিল বারান্দা ক্যাফের ভেতরেরটা। আমরা যখন বারান্দা ক্যাফেতে ঢুকি তখন তো প্রচণ্ড ভিড় ছিল। তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা তো ওখানে সিট পেয়েছিলাম, আর এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছিল। আমরা তো খাবার অর্ডার দিয়ে চলে এসেছিলাম। একান্তে টাইম কাটানোর জন্য এটা তো একটা খুবই সুন্দর জায়গা। খাবার আসতে দেরি হওয়ার জন্য আমরা তো এখানে বসে বসে প্রায় অনেকক্ষণই আড্ডা মারছিলাম। ও আমাকে এর মধ্যে কিছু এমন একটা কথা বলেছিল যেটা এখন মনে পড়ছে না, কিন্তু যেটার জন্য আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম। এরপরেই আমাদের খাবার চলে এসেছিল, আর আমরা অর্ডার দিয়েছিলাম দুটো কফি, বার্গার আর চিকেন স্যাটে। আর এদের খালি ভিডিও তোমার খালি ভিডিও তোমার ভিডিওর কারণে সব পড়ে যায় রে। চিকেনটা প্লেটে পড়ে যাওয়ার জন্য সেটা তো আবার ফিরিয়ে নিয়ে গেছে। তারপরে তো আমরা আমাদের খাওয়া শুরু করলাম। আমরা কফি খেতে খেতে আবারও আড্ডা মারছিলাম। দেন কিছুক্ষণ পরে তো আবারও চিকেনটা দিয়ে গেল। চিকেনটা দেখতে যেরকম সুন্দর হয়েছে সেরকম খেতেও অসাধারণ হয়েছে। তারপরে সন্ধ্যের সময় কফির সাথে তো চিকেনটা খুবই ভালো লাগছিল। ফাইনালি এখানে আমাদের খাওয়া তো কমপ্লিট। এখন বাজে প্রায় 6:30টার মতো। এরপরে তো আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, আর যাওয়ার সময় একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা তো চলে গেছিলাম একটু পার্কে ঘুরতে যাওয়ার জন্য, আর ওখান থেকেও আমার ব্যাগটা নিয়ে নিয়েছিল। বলেছিল যে আমার ব্যাগে কত টাকা আছে ও দেখবে, কিন্তু ভাগ্যক্রমে আমার ব্যাগে কোনো টাকাই ছিল না। তো ওটা নিয়ে আমরা আবারও হাসাহাসি করছিলাম। আসলে ব্যাপারটা সেরকম নয়, আমি তো ব্যাগে খুবই কম টাকা রাখি ফোনপে ইউজ করার কারণে, কারণ কোনো প্রয়োজন হলে আমি ফোনপে থেকেই ট্রান্সফার করি। তো সেটা ওকে বলেছিলাম, বাট ও কোনো কথাই শুনছে না। ও বলছে এত বড় ব্যাগ, তাতে কোনো টাকা নেই। তো এই নিয়ে ওর সঙ্গে আমার ইয়ার্কি চলছিল। ও আমাকে বারবার এটা বলেই রাগাচ্ছিল যে এত বড় ব্যাগ বেকার নিয়ে এসছে, কোনো টাকা নেই। তো যাই হোক, আজকের ব্লগ তো এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।